চতুর্থ বিংশতি অধ্যায় শ্লোক নাম্বার 27। তো আমরা গতকালকে পড়লাম যে কিভাবে পৃথু মহারাজ ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করছেন। তিনি বর চাচ্ছেন ভগবানের কাছে। ভগবানকে তিনি বরদে ঈশ্বর বলে সম্বোধন করলেন। যেরকম দক্ষিণ ভারতে ভগবানের একটা বিগ্রহের নাম আছে না, বরদরাজ ভগবান। কোন জায়গায়? বরদরাজ, বরদরাজ ভগবান। যাই হোক, তো তিনি প্রার্থনা করলেন ভগবানের কাছে, জড় কোনো বিষয় নয়, ভগবানের কথা শ্রবণের জন্য। তিনি বিদৎস কর্ণ ইয়ুতমে সমী বর, অযূত কর্ণ। আমরা যেরকম বাংলা যখন গণি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম ছোটবেলায় আমাদেরকে পড়ানো হতো। তো অযুত, লক্ষ, নিযুত, অযুত কর্ণ এই সময় বর। এখন কত অযুত, এটা কিন্তু সংখ্যা লেখা নেই যে এক অযুত বা দুই অযুত, কিছু নয়, জাস্ট লেখা আছে অযুত। তো অযুত শব্দ দ্বারাতে আচার্যরা বলছেন যে কোন সংখ্যা তিনি নির্দিষ্ট বলেননি। কোন সংখ্যা নির্দিষ্ট নাই এখানে, এর মানে অসংখ্য, অসংখ্য কর্ণ, অসংখ্য কর্ণ তিনি উম, ভগবানের কাছ থেকে চাইলেন। যদিও অযুতম এখানে অনুবাদে দেখা আছে দশ সহস্র, আবার শব্দের মধ্যে, শব্দ অর্থের মধ্যে দেওয়া আছে 10 সহস্র। অয়ুতম মানে 10 সহস্র। অনুবাদে প্রভুপাদ লিখছে, আমি কেবল অযুত কর্ণ লাভ এর বর প্রার্থনা করি। তো আচার্যরা বলছেন 10 সহস্র তো একটা জাস্ট সংখ্যা আমাদের বোঝানোর জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তিনি অসংখ্য চেয়েছিলেন, যেন অসংখ্য অসংখ্য স্থান থেকে, বৈষ্ণবদের মুখ থেকে, শ্রীমুখ থেকে ভগবানের কথা তিনি শ্রবণ করতে পারেন। তো আজকে উম 27 নম্বর শ্লোক থেকে আমরা পড়ছি। তো তিনি এভাবে বর পাওয়ার প্রার্থনা করার পরে 27 28 এই দুটি শ্লোকে বলছেন যে আমি যে শুধু আপনার সম্বন্ধে শ্রবণ করতে চাই, শুধু তাই নয়, আমি আপনার আপনার ভক্তদের কাছ থেকে আপনার সম্বন্ধে শ্রবণ করার পরে আমি আপনার শ্রী পাদপদ্ম সেবাও করতে আগ্রহী। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃহীতশ্চ সচেষ্টিতম কালেন না অতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। ভগবান বিশতে হৃদি, ভগবান ভক্তের হৃদয়ে প্রবেশ করেন অনেক দীর্ঘ সময় না, কালে না, না অতি দীর্ঘে না, অতি দীর্ঘ না মানে অতি অল্প সময়ের মধ্যে ভগবান ভক্তের হৃদয়ে প্রবেশ করে। কোন ভক্তের হৃদয়ে ভগবান অতি অল্প সময়ের মধ্যে প্রবেশ করে বা ভগবানকে তারা তাদের হৃদয়ে আবদ্ধ করে নিতে পারে? কোন ভক্ত তারা? তো বলছে, শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যম, যারা শ্রদ্ধার সহিত নিত্য, প্রতিদিন, অনুদিনম, প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করে শ্রদ্ধার সহিত, প্রথম কর্তব্য। দ্বিতীয় হচ্ছে শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম, এরপরে গৃহীতশ্চ স্বচেষ্টিতম, যা কিছু শুনলেন সেই শ্রবণীয় বিষয়কে তারা তাদের জীবনে পালন করার, প্রয়োগ করার চেষ্টা করেন। গৃহীতশ্চ, তারা গ্রহণ করেন সেই, যা কিছু শোনা হলো, সেই শিক্ষাগুলো, সেই বিষয়গুলো তারা জীবনে গ্রহণ করেন। সচেষ্টিতম অথবা গ্রহণ করার জন্য চেষ্টা করেন। এই যে ভক্ত, এই রকম ভক্তের হৃদয়ে ভগবান অতি অল্প সময়ের মধ্যে ভক্তের হৃদয়ে ভগবান প্রবেশ করেন, ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন। তো পৃথু মহারাজও জাস্ট যে খালি শুনবই আপনার শুদ্ধ ভক্তদের মুখপদ্ম থেকে, এর সাথে সাথে তিনি এখন শ্রবণের পরে কি কাজ? আমি যখন শুনি যে আরে এখানে এমন একজন প্রভু আছেন যার সেবার ফলে উনি নিজেকে পর্যন্ত বিক্রি করে দেন ভক্তের কাছে, এরকম একজন প্রভু আছেন, অন্য সব ঈশ্বরেরা তাদের উপাসকদের শুধু বরই দেয়, কিন্তু পার্সোনালি কোনো সেবা করতে দেখা যায় না, কিন্তু এরকম এখানে একজন ঈশ্বরের কথা বা এখানে একজন প্রভুর কথা আমরা দেখতে পাচ্ছি। এই প্রভুর কথা শুনিলাম, যে প্রভু কিনা শুধুমাত্র আশীর্বাদ দিয়েই ক্ষান্ত হন না, তিনি আশীর্বাদের উপরে গিয়ে সমস্ত বিধি নিয়ম ভঙ্গ করে হলেও তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে সেবা করার জন্য তিনি প্রস্তুত হন। তো এই এত দয়ালু, কম বা দয়ালুম শরণম ব্রজেম,
এর থেকে বড়, এর থেকে আর পরম করুণাময় আর কে আছে? তার এই যে এত গুণ শুনলেন ভগবানের সম্বন্ধে, তো এখন সেই ভগবানের প্রতি তো সেবার বাসনা আসাটা স্বাভাবিক। যদি আমি সত্যিই বুঝে থাকি ভগবান করুণাময়, দয়াময়, দয়াশীল, দয়া সাগর, তাহলে তো সেই দয়া সাগরের সেবা করার বাসনা মনে জাগবে, এটা তো স্বাভাবিক প্রবৃত্তি। যখন আমরা শুনি, কালো কোনো মানুষ যখন শুনে ফেয়ার লাভলি যদি মুখে লাগানো হয় 1 সপ্তাহের মধ্যে ফর্সা হয়ে যায়, তো যে কালো সে তো খুবই আকৃষ্ট হয়ে যায়, যে আরে বাপরে, আমি কালো আছি, সুন্দর হয়ে যেতে পারবো ফেয়ার অ্যান্ড লাভলি লাগালে, তো অবশ্যই এটা ইউজ করতে হবে। শ্রবণের পরে সেটা সেটা মানে বাস্তবের রূপ নেয়, স্বাভাবিক সেটা। তা আমরা এই জগতে কষ্ট পাচ্ছি, আমরা যদি উদ্ধার পেতে চাই তাহলে তো এই দয়াময় প্রভুর সেবা করতে হবে। তো এখন পৃথু মহারাজের ইচ্ছা হচ্ছে আমি আপনার পাদপদ্ম সেবা করতে চাই। এখন সেবা করতে গিয়ে ঝামেলা, ওখানে কম্পিটিটর আছে, প্রতিযোগী আছে। ভগবানের শ্রীপাদ পদ্ম সেবায় আরেকজন অলরেডি বুকড আছে, মানে আরেকজন অলরেডি নিয়োজিত, আগে থেকেই নিয়োজিত। তিনি হচ্ছেন মাতা লক্ষ্মী, জগৎ জনন্যা। তো এখানে একটু, তো এখন তিনি প্রার্থনা করছেন ওই বিষয়গুলোতে, তো আমরা 27 নম্বর শ্লোক থেকে এখন পড়ছি। অথা ভজে ত্বাখিল পুরুষোত্তমম গুণালয়ম পদ্মকরেরলালস, पद्मकरेवलालसः अप्यावयो येकपति स्पृधो कले न न स्यात् कृतो त्वच्चरणे कतानयो। তো পৃথু মহারাজ বলছেন যে এখন আমি ঠিক কমলার মতো ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হতে চাই। কারণ ভগবান হচ্ছেন সমস্ত দিব্য গুণের আধার। সেই জন্য হয়তো লক্ষ্মী দেবীর সঙ্গে আমার বিবাদ হতে পারে, কারণ আমরা উভয়ই একাগ্র চিত্তে একই সেবায় যুক্ত হব। তো ভগবান যিনি হচ্ছেন গুণালয়, গুণ আলয় এই শব্দের ব্যাখ্যা শিল প্রভুপাদ তাৎপর্য করছেন, the storehouse of all good qualities, all divine qualities, the reservoir of all divine qualities. ভগবান হচ্ছেন সমস্ত সদ্গুণের আধার, সমস্ত সদ্গুণের আশ্রয়। এই জন্য শাস্ত্রে, এবং আমরা যখন অধর্মের বংশ পড়লাম এবং ধর্মের বংশ পড়লাম, মনে আছে কিনা আপনাদের তৃতীয় স্কন্ধে, সেখানে বলা হচ্ছে ধর্ম সঙ্গ যদি না থাকে তাহলে সমস্ত সদ্গুণগুলো অসৎ গুণে পরিণত হয়, কেননা সমস্ত সদ্গুণের আধার হচ্ছে ভগবান। তো ভক্ত যদি কেউ না হয়, এই জন্য বলা হচ্ছে ভাগবতম যে যস্যাস্তি ভক্তির ভগবত্যি অকিঞ্চনা সর্বৈ গুণৈঃ তত্র সমাসতে সুরা হরৌ অভক্তস্য কুতো মহৎগুণা মনোরথেন সতো ধাবতো বহি। যার হৃদয়ে ভক্তি আছে, যে ভগবানের ভক্তিতে যুক্ত আছে, তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয় ধীরে ধীরে। এটা এই কারণে বলা হচ্ছে যে যেহেতু কার সেবা করছে সেই সাধক, সেই ভক্ত পরমেশ্বর ভগবানের সেবা করছে। আর পরমেশ্বর ভগবানকে প্রীতি মহারাজ বলছে আপনি হচ্ছেন গুণালয়। তো সেই ভগবানের সেবা করলে স্বাভাবিকভাবে আমি যার সঙ্গ করব তার গুণ তো আমার মধ্যে আসবে। আপনি যদি ফুলের বাগানে থাকেন তাহলে আপনার শরীর থেকে ফুলের ঘ্রাণ আসাটাই স্বাভাবিক। আপনি যদি ডাস্টবিনে কাজ করেন, সেখান থেকে কাজ থেকে যদি ফিরবেন, তাহলে আপনার শরীর থেকে তো ডাস্টবিনের গন্ধই বের হবে। তা আমি যখন সেই পরমেশ্বর ভগবানের সেবা করি, তো পরমেশ্বর ভগবান যদি গুণালয় হয়, তো তার গুণের অসংখ্য অনন্ত গুণের থেকে তো সামান্য কিছু গুণ তো আমার গায়ে লাগবে স্বাভাবিক। এই জন্য বলছে ইয়স্তাস্তি ভক্তির ভগবত্যা কিঞ্চন। তো এই জন্য বলছে আমি, অথ এখন আমি চিন্তা করলাম, অতএব আমি চিন্তা করলাম, এই শ্রবণ করে বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করে আমার এই ইচ্ছা জাগ্রত হলো যে অখিল পুরুষোত্তমম গুণালয়ম পদ্মকরেব লালসম, এই যে অখিল পুরুষোত্তম ভগবান যিনি সমস্ত গুণের আলয়, তার আমি সেবা করব, তার সেবা করার ইচ্ছা আমার মধ্যে জাগছে। এরপর বলছে হয়তো এখানে একটু ঝামেলা হইতে পারে। কিসের ঝামেলা ভগবান জিজ্ঞেস করছে, কারণ আপনার নিত্য সঙ্গিনী মাতা লক্ষ্মী তিনি অলরেডি সেই একই সেবায় যুক্ত আছে। আমিও যখন সেই সেবা করতে যাবো হয়তো ওনার সঙ্গে আমার কিছু বিবাদ হতে
পারে। তৎচরণ একতানয়, একতান বা ঐক্যতান, বাংলায় এই শব্দ ঐক্যতান শব্দ খুব প্রচলিত আছে। ঐক্যতান মানে হচ্ছে একাগ্রতা, একাগ্রতা সহকারে আমি ভগবানের আপনার পাদপদ্ম সেবা করতে ইচ্ছা করছি, এবং লক্ষ্মী দেবীও সেই একই সেবায় একই মনোভাব নিয়ে যুক্ত। তো দুইজনে যদি একই সেবা করতে যাই, যেমন ধরুন আমি এখানে কিছু পাত্র রাখা আছে, সেই পাত্রগুলো আমি প্রতিদিন পরিষ্কার করি, এখন আরেকজন যদি চলে আসে, তাহলে তো এখন ঝামেলা না, আরে আমি সেবা করিটা করি প্রতিদিন, আপনি এখানে আসছেন এখন আবার সেবা করতে, আমার সেবা আপনি নিয়ে যাবেন না। যারা নিষ্ঠাবান ভক্ত তারা কখনো তাদের সেবা অন্য কাউকে দিতে পছন্দ করে না। তা সেবার প্রতি, সেবার মাধ্যমে ভগবানের সঙ্গ করেন ভক্তরা। তো সেজন্য সেবার অধিকার বা মানে সেবার ভাগ দিতেই কষ্ট হয়। আপনারা দেখছেন কিনা কখনো, বা অনুভব অবশ্যই আছে আপনাদের, আপনি যে সেবাটা প্রতিদিন করেন, এই সেবাটা যদি আরেকজন করে নেয়, তখন মনের মধ্যে কিরকম একটা হিংসা হিংসা কাজ করে না? যে আরে আমি প্রতিদিন করি, এই প্রভুটা এসে আমার আমার অন্য কোনো সেবা দেখলো না, উনি আমার এটাতেই কেন যুক্ত হলো, এরকম একটা। তো এটা হচ্ছে মানে নিষ্ঠার পরিচয়, যে মানে আমি সেবাতে আসক্ত। এটা একটা ভালো আসক্তি, একটা নিষ্ঠার পরিচয়। আর ছয় প্রকার অধম সেবকের মধ্যে এই একটা কোয়ালিটি হচ্ছে প্রেয়সিতা প্রেয়সাকশ্চৈব। অধম সেবকদের মধ্যে একটা শেষ মানে সিক্স কোয়ালিটির একটা শ্লোকের এরকম বর্ণনা আছে, প্রেষিতা প্রেষক মানে এরা, এদেরকে যখন কোনো সেবার কথা বলা হয়, এরা তো নিজে করবে না, উল্টো আরেকজনকে দিয়ে দিবে। যদি বলে প্রভু একটু কষ্ট করুন না, এক বালতি জল নিয়ে আসেন না, তখন উনি বালতি নিয়ে বের হবে ঠিকই, বের হয়ে আরেকজনের ভক্তের সঙ্গে দেখা হবে, বলবে প্রভু ওই অমুক প্রভু বলছে এক বালতি জল নিয়ে দিতে আপনার। সেবাটা আরেকজনকে ট্রান্সফার করে দিবে না। হ্যাঁ। তো তো এই জন্য পৃথু মহারাজ বলছেন যে হে প্রভু, হে অখিল পুরুষোত্তম ভগবান, আমি আপনার সেবা করতে চাচ্ছি, আপনার পাদপদ্ম, কিন্তু সেই পাদপদ্ম সেবায় তো অলরেডি লক্ষ্মী দেবী আছেন, হয়তো ওনার সাথে আমার বিবাদ হতে পারে। এখন শিল প্রভুপাদ তাৎপর্য এই বিষয়ে একটু ব্যাখ্যা করছেন যে লক্ষ্মী দেবীর সঙ্গে পৃথু মহারাজের ভগবানের সেবা করার বাসনা করেছিলেন। পৃথু মহারাজ ভগবানের সেবা করার বাসনা করেছিলেন তাৎপর্য শেষ দিকে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি মাধুর্য রসে অবস্থিত ছিলেন। তো এখানে আচার্যরা বলছেন যে অ্যাকচুয়ালি বিবাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই ভগবানের সেবাতে। কেন? কারণ ভগবানের সেবার কোনো স্কেয়ারসিটি নাই, কোনো অভাব নাই। ভগবানের সেবা কখনো মানে কমতি নাই, এই জন্য সেবকেরও কোনো মানে কি হয় না কখনো, মানে এক্সট্রা হয়ে যায় না, যে এই সেবক এক্সট্রা, এনার কোনো সেবা নেই, এরকম কখনো হয় না। যত সেবক এর থেকে সবসময় সেবা বেশিই থাকে। এজন্য আমরা যদি চিন্তা করি আমার সেবা করার মতো তো কোনো সেবাই দেখতেছি না, এর মানে বুঝতে হবে আমি এখনো সেবা করার হয়তো যোগ্য না, বা সেই সেবার আহ, সেবা পাওয়ার মতন আমি এখনো কৃপা পাচ্ছি না বৈষ্ণবদের কাছ থেকে। সবসময় সেবা অ্যাভেলেবেল আছে। কখন এই ভাবনা করা উচিত না মন্দিরে গেলে বা কোথাও গেলে যে আরে এখানে তো কোনো সেবা নাই। কত কত সেবা আছে, সেবার কোনো অভাব নাই। গৌরাঙ্গ প্রভু ওনার ক্লাসে বলেন যে ইসকনে হয়তো আমাদের উপাদানের অভাব আছে, অর্থের অভাব আছে, কিন্তু সেবার কোনো অভাব নাই। কিন্তু আমরা উল্টাটা ভাবি, আমরা বলি টাকা পয়সা তো আছে কিন্তু সেবা করতে পারতেছি না, তখন আমরা সময় নষ্ট করি বা অন্যদিকে সময় ব্যয় করি। তো আচার্যরা বলছেন যে এই দুইজন যদিও পৃথু মহারাজ, এটা হচ্ছে পৃথু মহারাজের একটা ভাবনা, যারা আমিও সেবা করবো ভগবানের পাদপদ্মে, লক্ষ্মী দেবীর সেবা করে যদি ঝামেলা রাখে, কিন্তু বিষয়টা এটা না। আচার্যরা বলছেন যে দুইজন হচ্ছেন দুই রসের, এজন্য এই দুইজনের মধ্যে কোনো প্রতিযোগিতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য বিবাদও হবে বলে মানে আশা করা হয় না। কিন্তু প্রীতম মহারাজ যেটা ওনার নিজের ভাবনা, এটা স্বাভাবিক একটা চিন্তা আসছে, সেটাই তিনি তার প্রার্থনাতে বলছেন। তো লক্ষ্মী দেবী হচ্ছেন মাধুর্য রসে অবস্থিত, তিনি মাধুর্য রসে ভগবানের সেবা যুক্ত আছেন। প্রভুপাদ পরে বলছেন যদিও লক্ষ্মী দেবীর স্থান ভগবানের বক্ষে, কিন্তু একজন ভক্ত রূপে তিনি ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করে আনন্দ উপভোগ করেন। পৃথু মহারাজ কেবল লক্ষ্মী দেবীকে জগৎ জননী রূপে দর্শন করেছিলেন, তার ফলে মাধুর্য রসে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রশ্নই উঠে না।
কিন্তু তা সত্ত্বেও তিনি শঙ্কিত ছিলেন যে ভগবানের সেবা করার ফলে লক্ষ্মী দেবী হয়তো তার প্রতি রুষ্ট হতে পারে। তা থেকে বোঝা যায় চিন্ময় জগতেও ভগবানের সেবকদের মধ্যে সেবার প্রতিযোগিতা হয়। খুবই সুন্দর উক্তি প্রভুপাদের। চিন্ময় জগতেও ভগবানের সেবকদের মধ্যে সেবার প্রতিযোগিতা হয়, কিন্তু কিন্তুটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই প্রতিযোগিতা সম্পূর্ণ দেশ ভাব রহিত। বৈকুণ্ঠ লোক যদি বৈকুণ্ঠ লোকে যদি কোনো ভক্ত ভগবানের সেবায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন, তাহলে অন্যেরা তার শ্রেষ্ঠ সেবার জন্য ঈর্ষান্বিত হন না, বরং সেই সেবার পর্যায়ে উপনীত হওয়ার প্রয়াসী হন। এটা হচ্ছে কাকড়া মেন্টালিটি আছে, কাকড়া মেন্টালিটি বুঝেন? মানে কেউ উপরে উঠতেছে তো তারে ধরে টানে নিচে নামা। এই মেন্টালিটি খালি এই জগতে অবস্থান করে, এটা বৈকুণ্ঠে বা ভগবত ধামে নেই। ভগবত ধামে যখন দেখে যে কেউ অনেক ভালো সেবা করলো, তখন অন্যরাও তার মতো সেবা করার চেষ্টা করে, তা ওই ভক্তকে যে অলরেডি উন্নত স্তরে আছে তাকে নিচে নামানোর চেষ্টা করেন। আর এই জড় জগতে আমাদের অবস্থা কেমন? আমরা তো নিজের উপর উঠবোই না, যে উপরে আছে তারও আমরা চেয়ে মানে চাই নিচে নামানোর জন্য, কারণ আমরা হিংসা বা ঈর্ষা অনুভব করি। তো বৈকুণ্ঠে মনোভাব কেমন তা বর্ণনা আমরা দেখলাম তৃতীয় স্কন্ধের 15 অধ্যায়ে বৈকুণ্ঠের বর্ণনাতে। সেখানে আমরা বৃক্ষ, তারপরে পুষ্প, তারপরে পাখি, আহ, এই তিনটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে কিভাবে বৈকুণ্ঠের পরিবেশ হচ্ছে দ্বেষ ভাব রহিত। তারা বাহ্যিক কোনো কিছু দিয়ে বিচার করে না, তারা সেবার উপর ভিত্তি করে যোগ্যতা বা শ্রেষ্ঠত্ব বিচার করে। যখন বলা হচ্ছে যে বৈকুণ্ঠে অনেক অনেক ফুল আছে, মন্দার কুন্দ কুরুবুৎপল চম্পকার্ণ পুন্নাগ নাগ বকুলাম্বুজ পারিজাতা, এরকম অনেকগুলো ফুলের নাম বলেছে। শেষে বলছে যে তুলসী দেবী, যার ফুল একবারেই ছোট। আপনারা কোনো সময় তুলসী ফুল দেখছেন? মানে মঞ্জুরিতে যে ফুল কত ছোট, এটা ধরাও যায় না, এত মানে নরম। এটা দিয়ে কোনো মালাও গাঁথা যায় না, জাস্ট ফুল দিয়ে, ওই ফুলটা দিয়ে এত ছোট্ট সাদা সাদা ফুল, ঘ্রাণ আছে কিন্তু অত, মানে যে এত যে ঘ্রাণ চতুর্দিকে ছড়া এরকমও না। কিন্তু বলা হচ্ছে যে সেই তুলসী যখন সামনে চলে আসে বা তুলসীর যখন আবির্ভাব হয়, তখন সমস্ত ফুলেরা মাথা নত করে তুলসীকে সম্মান জানায়। ইয়াসমিন তপঃ সুমনসা বহুমানয়ন্তু। কেননা তুলসী ভগবানের সন্তুষ্টির জন্য বহু তপস্যা করেছে, সেই জন্য অন্য ফুলদের অনেক সুন্দর রং, অনেক বড় আকার, অনেক সুন্দর ঘ্রাণ থাকা সত্ত্বেও তারা তুলসীকে সম্মান করে। তার সেবা অনেক সুন্দর এই জন্য। এরপরে বলা হচ্ছে আহ পাখিদের কথা। পাখি, বিহঙ্গ। তো সেখানে বলা হচ্ছে আহ অনেক অনেক সুন্দর 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 স্বর উৎপন্নকারী পাখিরা আছে, কিন্তু তারা যখন দেখেন যে মৌমাছি, ভৃঙ্গ আসছে গুনগুন 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 করতে করতে, তখন তারা কোলাহল বিরমতে অচিরমাত্র মুচ্চই, তারা সবাই পরস্পর এই চুপ 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 করো চুপ করো, বহু চিৎকার করছে, চুপ করো, মৌমাছি আসতেছে দেখতেছো না? তো তারা কোলাহল বিরমতে, তারা তাদের কোলাহল বন্ধ করে দেয় এবং খুব কান পেতে তারা শুনতে থাকে যে ভৃঙ্গ কি বলছে। হরিকথাম ইভ গায়মানে, তারা মনে করে যে ভৃঙ্গ এখনই ভগবান বিষ্ণুর বক্ষে স্থিত মালা, ভগবানের চরণে অর্পিত ফুল তুলসী ঘ্রাণ নিয়ে আসছে, সেই মাত্র ভগবানের কাছ থেকে আসছে, সে অবশ্যই ভগবান হরির গুণমহিমা কীর্তন করছে, সবে আমরা শুনি কি বলে সে ভগবানের রূপের কথা, ভগবানের সৌন্দর্যের কথা, সেটা আমরা মন দিয়ে শুনি। তো সেই জন্য বলছে কোলা হলো বিরমতে অচির মাত্র মুচ্চই, তারা সবাই উচ্চস্বর তাদের কথা বলা বন্ধ করে মৌমাছিকে, যে আকার অত্যন্ত ছোট, যার স্বর অত সুন্দরও না, কিন্তু যারা সুন্দর স্বরের অধিকারী, যারা অনেক রং বেরঙে, যারা অনেক সুন্দরভাবে উড়তে পারে, কিন্তু তারা সম্মান প্রদর্শন করছে মৌমাছি। ঠিক আছে? তো এই যে আহ, ভাব, মানে ঈর্ষা শূন্য, দ্বেষ শূন্য, এবং অন্যের সেবার জন্য সবাই তাকে প্রশংসা করছে, সম্মান জানাচ্ছে, এবং দেশ বা তাকে নিচে নামানোর চেষ্টা করছেন, এটা হচ্ছে বৈকুণ্ঠ ভাব। প্রভুপাদের সংস্থা তৈরি করেছেন এই মনোভাব সম্পন্ন ভক্তদের, এবং এই মনোভাবাপন্ন এই মনোভাব, এই ধরনের বৈকুণ্ঠ মনোভাব তৈরি করার জন্য এই সংস্থা। এই সংস্থার মূল লক্ষ্যই হচ্ছে এরকম চেতনা আমরা যেন অর্জন করতে পারি, কারণ
এরকম চেতনা অর্জন না করলে ওই জায়গাতে কখনো যাওয়াই যাবে না। ভগবানের ধামে যদি যাইতে তো অবশ্যই ভগবানের আহ সেইখানে যারা আদিবাসীরা আছেন তাদের মতোই স্বভাব বা গুণ অর্জন করতে হবে। যেরকম বাংলাদেশ থেকে যদি কেউ লন্ডন যেতে চায় বা আমেরিকা যেতে চায়, তাহলে তাদের প্রথমেই মানে অবশ্যম্ভাবী তাদেরকে আইএলটিএস কোর্স করতে হয়, সেখানে এক্সাম দিয়ে স্কোর নিতে হয়, তারপরে তারা যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লিকেশন করতে পারে। ভারতেও আছে হয়তো আইএলটিএস, ব্রিটিশদের যে কথা বলা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি একটা আছে, আইএলটিএস কোর্স করতে হয়। তো কেন এই কোর্সটা বাধ্যতামূলক? যে আপনি যে ইংরেজ দেশে যাচ্ছেন তাদের কথা আপনি বুঝবেন কিনা, তাদের ভাষা কিরকম আপনি বুঝেন বা কিরকম বলেন, তার জাস্ট একটা পরীক্ষা হয় এই কোর্সের মাধ্যমে। সেখানে স্কোর করতে হয় 6, 7, 8। যত স্কোর বেশি হবে তত আপনি ভালো ভালো দেশে যেতে পারবেন, আপনি স্কলারশিপ পাবেন। তো এখন দেখেন এই পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে হলে সেই মহাদেশে যাওয়ার যোগ্যতা আমাকে আগে থেকে অর্জন করতে হচ্ছে। তো ভগবানের ধামে যেতে হলে তো তো সেম আমাদেরকে এই গুণাবলীগুলো অবশ্যই অর্জন করতে হবে। ওই ওই চেতনা সম্পন্ন যদি আমি না হতে পারি তাহলে তো ওইখানে ঢুকতেই দিবে না। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে ওইখানেও সেবার প্রতিযোগিতা আছে ঠিকই, কিন্তু তারা শ্রেষ্ঠ সেবার জন্য ঈর্ষান্বিত হন না, উল্টো সেই পর্যায়ে উপনীত হওয়ার প্রয়াস করেন। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু আরো প্র্যাকটিক্যালি দেখাইছেন যখন তিনি গুন্ডিচা মার্জন লীলা করেন ভক্তদেরকে নিয়ে। আপনারা করছেন এই গুন্ডিচা মার্জন লীলাতে? না, পড়া পড়া হয়েছে কারো চৈতন্য চরিতামিতে মহাপ্রভু মধ্য লীলাতে আছে যে রথযাত্রার পূর্বে মহাপ্রভু যে গুন্ডিচা মার্জন হয়, মহাপ্রভু স্বয়ং গম্ভীরা মন্দির সব নিজে ওনার উত্তরে দিয়ে পরিষ্কার করছিলেন। তো ওইখানে খুব সুন্দর শিক্ষা আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি কিভাবে সেবা করতে হয়, সেবার শিক্ষা। অনেক সুন্দর এই চ্যাপ্টার, যে একজন আদর্শ নেতা কেমন হবেন, সেবা আমরা কিভাবে করব কি মনোভাব নিয়ে। তো সেখানে একটা প্রসঙ্গে এরকম আসছে যে আহ, মহাপ্রভু সবাইকে তো সেবা করতে বললেন এবং ইয়ে করলেন, কম্পিটিশন রাখছেন এই সেবার মধ্যে। যে কম্পিটিশন হচ্ছে এটা যে কে কতটুক ময়লা পরিষ্কার করলো সেটা জমা করবে, কে কতটুক জায়গা পরিষ্কার করলো সে ময়লাগুলো জমা করবে। যার ময়লার স্তূপ যত বড় হবে বোঝা গেল সে তত বেশি সেবা করছে। তো দিন শেষে দেখা গেল সমস্ত ভক্তরা মিলে যে ময়লা জমা করলো, মহাপ্রভুর ময়লা এর থেকে আরো বেশি, মানে উনি একা এর থেকে আরো বেশি করছেন। তো এরপরে মহাপ্রভু এখন পার্সোনালি গিয়ে গিয়ে দেখছেন কার কতটুক ময়লা হলো, বা এই যে এই ভক্ত এই জায়গা পরিষ্কার করার দায়িত্ব দিল, অমুক অমুক ওই জায়গা পরিষ্কার করার দায়িত্ব দিল। তখন মহাপ্রভু নিজে পার্সোনালি তিনি যে গিয়ে তিনি দেখছেন যে কেমন হলো পরিষ্কার। তো মহাপ্রভু বলছে, এই জায়গাটা কে পরিষ্কার করলো? বলছে প্রভু আমি, মহাপ্রভু আমি করছি। না, আপনার এই এই জায়গা পরিষ্কার হয় না ঠিক মতো। দেখুন, এই ভক্ত ইনি এই যে জায়গাটা পরিষ্কার করলেন কত সুন্দর ভাবে করলেন, কিন্তু আপনার এটা এরকম হয় নাই। তো যেই ভক্তটা ভালো করছেন তার প্রশংসা করছেন মহাপ্রভু নিজে, যার সেবা ঠিক মতো পরিষ্কার ঠিক মতো হয় না, জাস্ট আমার মতো যা নাম লাগানোর জন্য করছে, তাকে মহাপ্রভু শাসন করছেন এবং বলছেন যে সেবা বেশি সুন্দরভাবে করছেন তাকে বলছে যে তোমারটা সুন্দর হয়েছে, তোমার কাজ হচ্ছে অন্যদেরকে শিখাও, তুমি শিখাও, দেখাও তাদের কিভাবে পরিষ্কার ঠিকভাবে করতে হয়। তো এবার প্রতিযোগিতা মহাপ্রভুও দেখাচ্ছেন এবং শিক্ষা দিচ্ছেন ভক্তদেরকে মহাপ্রভু। তো আচার্যরাই এই 27 নম্বর শ্লোক এটাই বলছেন যে পৃথু মহারাজ যদিও বলছেন যে বিবাদ হতে পারে, কিন্তু আসলে বিবাদের কোনো সম্ভাবনা এখানে নাই। একই পতির সেবা করছেন দুইজন, কিন্তু এই যে একজন পতি পরমেশ্বর ভগবান, ওনার শত লক্ষ কোটি 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 সেবক হলেও সবসময় সেবকের ঘাটতিই থাকে। এজন্য বিবাদের কোনো সম্ভাবনা নাই। 28 নম্বর শ্লোক। জগজ্জনন্যম জগদীশ বৈশসম স্যাদেব যৎকর্মণি নঃ সমাহিতম करोषि फल्गप्युरुदीनवत्सलः स्व एव धिष्णोभिरततस्य किं तया। ভবানন্দ প্রভু কৃপা করে
অনুবাদ করবেন 28 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রণাম প্রভু। হে হ্যাঁ। জগদীশ্বর, লক্ষ্মী দেবী হচ্ছেন সারা জগতের মাতা, এবং তবু আমার মনে হয় যে তার সেবার হস্তক্ষেপ করার ফলে এবং যে পদের প্রতি তিনি অত্যন্ত আসক্ত, সেই সেবা করার ফলে তিনি হয়তো আমার প্রতি ক্রুদ্ধ হতে পারেন। তাহলেও আমি আশা করি যে আমাদের এই ভুল বোঝাবুঝিতে আপনি আমার পক্ষ অবলম্বন করবেন, কারণ আপনি দীনবৎসল এবং আপনি সর্বদা তুচ্ছ সেবাকেও অনেক বড় করে দেখেন। তাই লক্ষ্মী দেবী আমার প্রতি ক্রুদ্ধ হলেও আমার মনে হয় যে তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল। সুতরাং লক্ষ্মীতেও আপনার তত প্রয়োজন নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি সুন্দরভাবে বলার জন্য। তো এই যে শ্লোক বললেন যে আমাদের এই ভুল বোঝাবুঝিতে আপনি আমার পক্ষ নেবেন, এই আমার আশা, ঋতু মহারাজ বলছেন। তো রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন যে কৃপাম তস্য সমাশ্রিত্য প্রৌঢ়াম ন অন্যম অপেক্ষতে অতুলাম ইয়ো বহন কৃষ্ণে প্রীতিম বীরঃ স উচ্যতে। আহ অনেক প্রকার ভক্তের ক্যাটাগরি বর্ণনা করতে গিয়ে রূপ গোস্বামী বলছেন যে এক এক ধরনের ভক্ত আছে, তাদেরকে বলা হচ্ছে বীর ভক্ত। বীর, এরা বীর ভক্ত। বীর ভক্তের কি কাজ বা ওনাদের কি স্বভাব? তো বলা হচ্ছে যে উম, কৃষ্ণের কৃপা ব্যতিরেকে যিনি অন্য কারো অপেক্ষা রাখেন না, কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য যিনি কৃষ্ণ ছাড়া অন্য কারো অপেক্ষা রাখেন না, অথচ কৃষ্ণেরই অতুলনীয় প্রেম করেন, কে বলা হয় বীর। এই লক্ষণ অনুযায়ী পৃথু মহারাজ হচ্ছেন বীর ভক্ত উচিত। এবং এই জন্য বীরের মতোই তিনি বলছেন জগৎ জনন্যা, অর্থাৎ জগৎ জননীতে, অর্থাৎ জগতের মধ্যবর্তী হেতু আমারও জননী শ্রী লক্ষ্মীর সাথে যে বিরোধ হতে পারে সেটা তিনি বলছেন বীরের মতো। বীরের মতো বলছেন এ কারণে যে মায়ের সঙ্গে, মায়ের বিরুদ্ধে উনি আহ কথা বলছেন। মা জগৎ জননী বলতে জগতের মধ্যে তো আমিও আছি, পৃথু বলছে আমারও জননী তিনি, কিন্তু তার সাথেও বিরোধ হতে পারে এই আশা তিনি এখনো রাখছেন। বলছেন এই যে বিবাদ, এই বিবাদে আমি ভয় পাই না, কারণ আমি আশা করি হে প্রভু আপনি আমার পক্ষে থাকবেন। এভাবে সেবার। তো বলছেন কি জন্য? তো বলছেন ইয়ৎ কর্মণি না সমাহিত, ইয়ৎ কর্মণি না সমাহিত শ্লোকে বলা হচ্ছে যে যে ভগবানের চরণের সেবার ফলে বা যেই কর্মে আমাদের উভয়েরই ইচ্ছা, তিনি তো আপনার পক্ষেই সমাসীনা, সেখানে অবস্থান করেন। আমি পুত্র, আপনার চরণ কমল সকল পরিচর্যা করব, তার এই বিষয়ে তা আগ্রহ কেন? চরণ সেবা ছাড়া অন্য কিছু কি আর উনি পান না? চরণ সেবা ব্যতীত প্রাণ ধারণ করতে পারতেছেন না উনি? এইভাবে প্রীতম মহারাজ ভগবানের কাছে, ভগবানের সাথে তর্ক করছেন লক্ষ্মী দেবীর বিষয়ে। যদিও লক্ষ্মী দেবী এখানে উপস্থিত নাই বা লক্ষ্মী দেবী অ্যাকচুয়ালি কোনো মানে বাধাও দিচ্ছে না, কিন্তু পৃথুর এটা হচ্ছে মানে ভালোবাসার কারণে, ভগবানের প্রতি সেবার অতিশয্য উৎসাহের কারণে তিনি নিজে থেকে এই যুক্তি দিচ্ছেন যে লক্ষ্মী দেবী আপনার উনি তো হচ্ছে বিষ্ণু বক্ষ বিলাসিনী, উনি তো আপনার হৃদয়ে অবস্থান করার কথা মা। তো উনি কেন, আমি তো আপনার পুত্র, আমি চরণে থাকবো, উনি থাকবেন বক্ষে, উনি কেন সবসময় চরণ সেবার প্রতি এত আসক্ত? উনি কি চরণ সেবা ছাড়া প্রাণ ধারণ করতে পারেন না নাকি? এরকম পৃথু মহারাজ ওনার ভালোবাসা মানে ভগবানের প্রতি সেবার আহ আকর্ষণের জন্য এভাবে তিনি বিষ্ণুর কাছে নালিশ দিচ্ছেন যে আপনি ওনাকে বলবেন উনি যেন বক্ষেই থাকে, উনি যেন চরণের দিকে না আসে, আমি আপনার পুত্র স্বরূপ, আমরা চরণের সেবা করব। উনি এই চরণ সেবা ছাড়া অন্য মনে হচ্ছে যে প্রাণ চলে যাবে এরকম। তো তো এখন ভগবান বলছেন দেখো, তুমি হচ্ছে অর্বাচীন আর তিনি হচ্ছেন প্রাচীনা, তুমি নিকৃষ্ট, তিনি অতি মহতী, তার সাথে তোমার এরকম বিরোধ কেন? তো পৃথ্বী মহারাজ বলছেন ঠিক আছে আপনি যা বলছেন, কিন্তু তারপরেও ইন্দ্রের সহিত বিরোধকালে যেমন আপনি আমার পক্ষপাত করেছেন, এক্ষেত্রেও আপনি আমাদের পক্ষপাত করবেন এই আশা। বুঝতে পারছেন যে ইন্দ্রের সঙ্গে যখন বিরোধ হলো যজ্ঞ নিয়ে, তখন ভগবান কার পক্ষ নিলেন? পৃথু মহারাজের।
যদি পৃথুমাসকে তিনি না করলেন যে আর যজ্ঞ করতে হবে না, ক্ষমা করে দাও, তো পৃথুমাস বুঝতে পারছেন যে ভগবান আসলে আমারই মঙ্গল, আমারই পক্ষ নিয়ে বলছেন। এটা পৃথুর পক্ষে ভগবান বলেননি। তো তো পৃথুমার যখন বলছেন যে আপনি যেরকম, ঠিক আছে আমি জানি যে আমি নতুন সেবক, আর লক্ষ্মী দেবী অনেক আগে থেকে আপনার চরণ সেবা করছে, আমি নিকৃষ্ট, উনি অতি মহতি, মানে মহান সেবক, কিন্তু তারপরেও আপনি আমারই পক্ষ নেবেন বলে আমি আশা করি। এই জন্য বলছে ফল্গু, প্রীতমাস বলছে ফল্গু মানে অতি তুচ্ছ বস্তুকে, অতি তুচ্ছ বস্তুকে আপনি বহু সম্মান বা যথেষ্ট করে থাকেন যখন সেটা ভক্তিতে যুক্ত হয়। যেরকম আহ ব্রহ্মাজি যখন ভগবান শ্রীকৃষ্ণের রূপের মহিমা বর্ণনা করেন দশম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মাস্তুতিতে, প্রথম শ্লোকে ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের রূপের মহিমা বর্ণনা করছেন। নৌমেদ্গতপ্রবপুষে তড়িতম্বরায় গুঞ্জাবতং সপরিপিচ্ছল সন্মুখায় বন্যাস্রজ কবলবেত্র বিষান বেনো লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশু পঙ্কজায়। এই যে বর্ণনাটা ব্রহ্মাজি দিচ্ছেন ভাগবতমের এই শ্লোকে, এটা পিওরলি, মানে এটা বৃন্দাবনের কৃষ্ণ। এখানে বৈকুণ্ঠের বা ঐশ্বর্যের কোনো ছিটে ফোঁটা কিচ্ছু নেই এই বর্ণনাতে। এখানে যে কৃষ্ণের সৌন্দর্য, কৃষ্ণের অলংকার, এগুলো সব বন্য। নৌমিড্যাতে অব্র বপুষে, ভগবান শ্রীকৃষ্ণের বপু যেটা হচ্ছে অব্র বপু, বর্ষার জলভরা মেঘের বর্ণ ন্যায় ভগবানের বপু, শরীর, বিগ্রহ এইরকম রঙের। অব্র বপুষে তড়িৎ অম্বর আয়, যার অম্বর বা বসন হচ্ছে তড়িৎ, বিদ্যুতের আলোর ন্যায় অতি উজ্জ্বল, পীতবর্ণ হলুদ কৃষ্ণ পরে আছে। তড়িৎ অম্বর আয় গুঞ্জা অবতংস, গুঞ্জা মালায় ভূষিত এবং মাথায় ময়ূর পুচ্ছ, গুঞ্জাবতংস পরিপিচ্ছ লসন মুখায় বন্যস্রজ, যার গলায় বনের থেকে বিভিন্ন ফুল সংগ্রহ করে গোপসখরা মালা তৈরি করে কৃষ্ণকে পরাইছেন, সেই বন্যস্রজ, স্রজ মানে হচ্ছে মালা, বন্যস্রজ সেই বনফুলের মালা যার গলায় শোভিত, এবং যিনি হাতে কবল, কবল মানে হচ্ছে দই মাখানো ভাত। ওই যে ওনারা বনভোজনে বসছেন কৃষ্ণ সমস্ত গোপসখাদের নিয়ে, খাবার একজন আরেকজনকে মুখে দিয়ে দিচ্ছেন, তো কৃষ্ণ তার আম, খাবারের বক্স থেকে দই মাখানো ভাত নিয়ে এক সখাকে দিবে, ঠিক ওই সময় একজন খবর দিল, যারে বাছুরদেরকে তো, গাভীদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কৃষ্ণ তখন সখাদেরকে বলছে ওই হাতের মধ্যে কিন্তু ওই দই মাখানো ভাতটা রয়ে গেছে এখনো, বলছেন জাস্ট এনজয়, তোমরা প্রসাদ পাও, আমি একটু খুঁজে দেখে আসি। এই বলে কৃষ্ণ হাতে ওই দই মাখানো ভাত নিয়েই উঠে গেছে, মানে এটা খেতে খেতে, মানে দেখতেছে, ঘুরতেছে কৃষ্ণ আশেপাশে যে কোন দিকে গাভীরা গেল, হারাই গেল কেন, দেখা যাচ্ছে না কেন। তো কৃষ্ণ খাচ্ছে আর বিভিন্ন গাভীদের নাম ধরে ডাকছে। আহ অনেক সুন্দর সুন্দর নাম আছে, নন্দমুখী, উম, মৃদঙ্গমুখী, এরকম সুন্দর সুন্দর নাম। তো ডাকছে কিন্তু সরা শব্দ নাই, ওই হাতের মধ্যে এখনো দই মাখানো ভাতটা আছে এখনো। এবং যখন কৃষ্ণ উঠে গেছে এইদিকে গোপসভা সখাদেরকেও ব্রহ্মাজি নিয়ে গেছে। তো এই যে এত কিছু হলো, এখন আবার কৃষ্ণ মানে 1 বছর পরে, 1 বছর পরেই তো এই জগতে ব্রহ্মাজি আবার এসে ক্ষমা চাচ্ছেন, যখন ব্রহ্মাজি ক্ষমা চাচ্ছেন এবং প্রার্থনা নিবেদন করতেছেন, তখনও কৃষ্ণের হাতে ওই দই মাখানো ভাতই ছিল। তো ব্রহ্মাজি সেই রূপ, মানে এত, মানে স্বাভাবিকভাবে শিষ্টাচার হচ্ছে যে হাঁটতে হাঁটতে খাওয়া উচিত নয়। এটা বৈদিক শিষ্টাচার যে যখন আমরা আহার মানে প্রসাদ ভোজন করি, প্রসাদ গ্রহণ করি, এক জায়গায় বসে খাওয়া উচিত। মানে এমন না রাস্তায় হাঁটতেছি আর খাইতেছি, রুটি একটা নিলাম, একটু খাইলাম, খাইতেছি আর খাইতেছি, এটা উচিত না। কিন্তু এটা হচ্ছে বাচ্চাদের স্বভাব। বা বাচ্চারা গ্রামে দেখা, শহরে তো শহরের বাচ্চারা অনেক সোফিস্টিকেটেড, খুব মানে এগুলো এগুলা করে না, কিন্তু গ্রামে দেখবেন ওই পকেটে 2টা বিস্কুট নিয়ে আর একটা হাতে নিয়ে, মানে ঘর থেকে বের হয়ে গেছে হাঁটতে। তো এরকম হয়তো কৃষ্ণ, মানে তিনি এত, মানে বৃন্দাবনে লীলা করছেন, তো এরকম লীলা করছেন যে মানে একটা গ্রামের শিশুর, অবুঝ শিশুর মতন তিনি ওই হাতে দই মাখানো ভাত নিয়ে ঘুরতেছেন, আর এটাই ব্রহ্মাজি ওনার প্রার্থনাতে বলছেন, সেই রূপের বর্ণনা দিচ্ছেন। তো ওই শ্লোকের যাই হোক,
এই তো বর্ণনা তো শুনলাম আমরা, কবল বেত্র বিষাণ বেনু, যার কোমরের মধ্যে এই বিষাণ আছে মানে সিংহা আছে এবং বেনু আছে, বেনু মানে বংশী আছে, সেই কৃষ্ণের আমি চরণ বন্দনা করি, নৌমিত্রতে তার চরণ আমি প্রণাম নিবেদন করি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই যে ব্রহ্মাজি, তিনি ভগবানের এত ঐশ্বর্যপূর্ণ বর্ণনা না দিয়ে এত মানে সিম্পল বর্ণনা কেন দিলেন, মানে এই এই সব বনমালা বনবেশ এগুলোর এই রূপ কেমন কেন বর্ণনাটা দিলেন তিনি? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তিনি বলছেন যে হয়তো গুঞ্জামালা এটা একটা বন্য জিনিস, ইন হুইচ টেম্পল, ওইরকম কোনো বিগ্রহ না, এটা ব্রহ্মাজি যখন তিনি প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে, যখন তিনি প্রার্থনা করতেছিলেন, দেখবেন আপনি ব্রহ্মা স্তুতিতে যে ছবিটা আছে, সে কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ বাম হাত দিয়ে উপর একটা ডাল ধরে আছে, আর ভগবান হাতটা এরকম আছে, হাতের মধ্যে দেখবেন দই মাখানো ভাত আছে। ওইটার কথা বলছি, ওই শ্লোকের কথা বলছি আমি, এটা কোনো মন্দিরে এরকম বিগ্রহ তো নাই, এটা কোনো ইয়েতে নেই, ছবিতে আছে এবং শ্লোকের মধ্যে আছে। তো আহ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যদিও গুঞ্জা, বনফুল, জংলি ফুল বা বাঁশি এগুলা কোনো মূল্য নাই, ভগবানের মাথায় কত দামি দামি হীরা মণি মুক্তার মুকুট থাকে, কিন্তু যেহেতু এই গুঞ্জা ভগবানের প্রিয় এবং গোপসকরা ভালোবেসে কৃষ্ণের প্রতি ভালোবাসা, ভালোবাসার বশে এই গুঞ্জা দিয়ে ভগবানকে মালা তৈরি করে দিলেন, ফুলগুলো হয়তো অত সুগন্ধি নাও হতে পারে, বনের ফুল, অত আকারে অত অত বড় নাও হতে পারে, কিন্তু যেহেতু গোপসকর এটা ভালোবাসার সহিত দিয়েছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন পৃথিবীতে যত রত্ন সামগ্রী এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে, এবং শুধুমাত্র পৃথিবীতে না, বৈকুণ্ঠ লোকেও যত দামি দামি মূল্যবান মণিরত্ন সমূহ আছে, এমনকি বৈকুণ্ঠ অধিপতি ভগবানের বক্ষে অবস্থিত কৌস্তব মণির থেকেও বেশি দামি গোপসখারা যে বনমালা, যে গুঞ্জাত মালা, যে আহ ভগবানকে নিবেদন করেছেন, তা ভগবানের কাছ থেকে বেশি দামি। এই সিম্পল জিনিস, এই কম দামি জিনিস, কিন্তু যেহেতু এটা সখারা দিয়েছেন কৃষ্ণকে এবং কৃষ্ণ সেটা স্বীকার করেছেন, গ্রহণ করেছেন, এই জন্য এইটা অন্য সমস্ত মণিরত্ন থেকেও কোটি গুণে বেশি দামি এবং বেশি প্রিয়। এবং এই কথাটাই এখানে বলা হচ্ছে যে যা কিছু ভগবানের সঙ্গে যুক্ত, এটা যদি ফল্গুও হয়, করোষি ফল্গু অপি উরু দীন বৎসল, পৃথু মহারাজ সেটাই বলছে, আপনি দীন বৎসল এবং আপনি সর্বদা তুচ্ছ সেবাকেও অনেক বড় করে দেখেন। জাস্ট ওই পয়েন্টটা বললাম যে সেবার আগে, ভগবানের সেবায় ভগবানের ভক্তিতে যুক্ত হওয়ার আগে কে কি ছিল সেটা বড় কথা নয়, কিন্তু যেহেতু সে ভগবানের সেবায় যুক্ত হয়েই গেছে, এখন সে উরু, উরু মানে বৃহৎ, সে বড়, সে মহান, যেরকম বলা হয় না উরু বিক্রম বা উরুক্রম, উরু মানে যে বিশাল বা শ্রেষ্ঠ বা মহান। সে হয়তো ছিল আগে ফল্গু, যেহেতু এখন সে ভগবানের সেবায়, কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তুও হতে পারে, যেহেতু এটা এখন ভগবানের সেবায় যুক্ত হয়েছে, করো সে ফল্গু অপি উরু দীন বৎসল, ভগবান হচ্ছেন দীন বৎসল, যারা ফল্গুও হতে পারে কিন্তু ভগবানের সেবা যখন সে যুক্ত হয় সে উরু হয়ে যায়। তো এই জন্য পৃথু মহারাজকে যখন ভগবান বলছে যে তুমি হচ্ছে নিকৃষ্ট, তুমি হচ্ছে অর্বাচীন, আর লক্ষ্মীদেবী অনেক প্রাচীন, তো বলছে আপনার স্বভাবই তো এটা, আপনি ফল্গুদেরকে উরুতে পরিণত করেন, কৃষ্ণ কৃপায় এমনই শক্তি। অম্বুধি স্থলতাম স্থলম জলদিতাম ভূমির লব শৈলতাম পদ্মাবলিতে, রূপ গোস্বামী বলছেন কৃষ্ণ কৃপা কি না করতে পারে, কৃষ্ণের কৃপা কি না করতে পারে, প্রশ্ন করছেন। ওরা বলছে কি কি করতে পারে, তো তিনি উদাহরণ দিচ্ছেন, কিছু কিছু উদাহরণ দিচ্ছেন যে কি করতে পারে, জাস্ট অনুমান করার জন্য কৃষ্ণের কৃপা। বলছে কি করতে পারে, বলছে অম্বুদি স্থলতাম, মহাসাগর সেকেন্ডেরও কম সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে, সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ভগবান সেটাকে স্থল পরিণত করতে পারে, কৃষ্ণকে। ছিল মহাসাগর, এ পুকুর জলাশয় খাল নদী নালা না, মহাসাগর,
2 সেকেন্ডের মধ্যে সব জল ফিনিশ, স্থলভাগ হয়ে যেতে পারে। অম্বুদি স্থলতাম। পরে বলছে স্থলম জলধিতাম, যেটা স্থল আছে, ভূমি আছে, ভূমি, স্থলভাগ, সেটাকেও ভগবানের ইচ্ছায়, ভগবানের কৃপা শক্তি সেটাকে মুহূর্তের মধ্যে মহাসমুদ্রে পরিণত করতে পারে, অতল সাগর হয়ে যেতে পারে সেটা। ধূলি লব শৈলতাম, ধূলিকণা একটা, কিন্তু কৃষ্ণ কৃপা যদি হয়, সেই ধূলিকণা হিমালয়ের থেকেও গ্রেটার মাউন্টেনে পরিণত হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে করোষি ফলগু অপি উরুদীন বৎসলা। হে ভগবান, আপনার স্বভাবই সেটা, আপনার সেবায় যেই আসে সেই মহৎ, সেই মহান হয়। তো সেজন্য আপনিও চাইলে, আপনার কাছে এটা কিচ্ছু না, আপনি বহু, মানে অল্প সেবা, বহু মানে আত্মা পর্যন্ত প্রসাদ, যেটা চৈতন্য চরিতামৃতেও বলা হচ্ছে যে অল্প সেবাকে ভগবান বহু মনে করে। নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া, যে বলছে স্বল্পম অপিয়স্য, স্বল্পটাও অনেক ভগবানের কাছে। তো এই জন্য বলছে আত্ম পর্যন্ত প্রসাদ, ভক্তকৃত অতি তুচ্ছ সেবাকে আপনি বহু বা যথেষ্ট বলে মনে করে, যেহেতু করেন, যেহেতু আপনি দীনবৎসল। দেখুন, এখন ভগবান বলছে যে তুমি কি লক্ষ্মী দেবীর ক্রোধকেও ভয় পাও না? জানো লক্ষ্মী দেবী একবার ক্রোধ করছে, জয় বিজয়কে অভিশাপ দিয়ে দিছে, তুমি যদি এখন ওনার সেবার ভাগ নাও, তাহলে তো উনি তোমার উপর ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে দিতে পারে। তোমার এটা ভয় লাগে না? এটা মানে বিষ্ণুর সঙ্গে এইভাবে পৃথু মহারাজের কথোপকথন হচ্ছে, মানে ও একটা যুক্তি দিচ্ছেন, পৃথু মহারাজ ভগবান একটা যুক্তি দিচ্ছেন, এভাবে আচার্যরা এইভাবে দেখাচ্ছেন, মানে এইভাবে ওনাদরা। যদিও যুক্তিটা এখানে ভাগবতম তো সেই বর্ণনাটা নেই, কিন্তু আচার্যরা তো দে ক্যান দে ক্যান সি দ্য আনসিন, যেটা অদৃশ্য আমাদের কাছে, সে অদৃশ্যকেও তারা দেখতে পারেন। এটা হচ্ছে আচার্যদের শক্তি। তো ওনারা এটা এরকম ভাবে প্রস্তুত করছেন আমাদের সঙ্গে কথোপকথনের মধ্যে। তো যখন ভগবান বলছেন আরে লক্ষ্মীর কেউ ভয় পাও না, তো পৃথু মহারাজ বলছে ওই যে বীর ভক্ত বললাম না, সত্যি আমি ভয় পাই না। এই জন্য বলছে স্ব এব ধিষ্ণ অভিরতস্য কিম তয়া, নিজের সামর্থ্যে অবস্থিত আমার সেই লক্ষ্মী দেবীর কি প্রয়োজন? আমি কেন লক্ষ্মী দেবীকে ভয় পাবো? লক্ষ্মী দেবী যদি কুপিত হয়, সর্ব বড় জোর তিনি আমার সম্পদ বা আমার থেকে ধন সম্পদ নিয়ে যেতে পারেন, আর কি নিতে পারবে? আমি কেন ভয় পাবো? আমি ভয় পাই না, কেননা আমি আপনার সেবায় যুক্ত, আমি আমার শক্তিতে শক্তিশালী। তোমার শক্তি মানে, আমার শক্তি মানে আমি আপনার চরণে শরণাগত, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিতে আমি শক্তিশালী, এই জন্য আমি লক্ষ্মী দেবীর কোপকেও ভয় পাই না। যদি আপনার সেবা করতে গিয়ে লক্ষ্মী দেবীর ক্রোধেরও বা কোপেরও মধ্যে পড়তে হয়, আমার সমস্যা নেই। আপনার কৃপা উদ্রেকই আমার সামর্থ্য, আপনার কৃপাই আমার জন্য সবচেয়ে বড় বল। যেরকম ওই যে বীর ভক্তের সংজ্ঞা যেটা দিলেন রূপ গোস্বামী, ভক্তি রসামৃত সঙ্গী, তো সেই সংজ্ঞা অনুযায়ী আমি তো এইভাবে আমরা মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটাই বলছেন যে পৃথু মহারাজ হচ্ছে ভগবান এরকম বীর ভক্ত, রাষ্ট্রভক্তদের মধ্যে তিনি হচ্ছেন বীর, মানে তিনি ভয় পাচ্ছেন না কাউকে। এইভাবে উম, এই কথোপকথনটা আচার্যরা আমাদের কাছে দিলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে লক্ষ্মী দেবীকে যে জগৎ জননী বলা হলো, তার ব্যাখ্যা করছেন যে কিভাবে লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন নারায়ণের পত্নী, যেহেতু নারায়ণ হচ্ছেন পিতা, তো তিনি জগতের মাতা। এইভাবে লক্ষ্মী দেবী সম্বন্ধে অনেক ইয়ে আছে, যে তিনি যদিও মাধুর্য রসে অবস্থিত, কিন্তু ওনার এই মাধুর্যটা হচ্ছে ঐশ্বর্য যুক্ত মাধুর্য। আর এই কারণে তিনি গোপীদের যে মাধুর্য রস গোপীরা আস্বাদন করেন, সেই রস আস্বাদনের জন্য, সেই ভাব উপলব্ধির জন্য তিনি বহু বছর ধরে তপস্যা করছেন, তারপরেও স্থান পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন না ভগবানের রাসলীলা অংশগ্রহণের জন্য। যখন মহাপ্রভুর সঙ্গে বেঙ্কট ভট্টের কথোপকথন হয়, বেঙ্কট ভট্ট, জানেন বেঙ্কট ভট্টকে? গোপাল ভট্ট গোস্বামীর পিতাশ্রী। ওনার সঙ্গে উনি বৈষ্ণব, তো মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রা করেন, তখন বেঙ্কট ভট্টের গৃহে মহাপ্রভু অবস্থান করেছেন, সেবা প্রসাদ পেয়েছেন। তো বেঙ্কট ভট্ট হচ্ছে লক্ষ্মীনারায়ণের উপাসক, স্বাভাবিকভাবে শ্রী বৈষ্ণবরা তো লক্ষ্মীনারায়ণের উপাসক।
তো জোকিংলি মানে কৌতুকের সহিত এই কৃষ্ণ, রাধা কৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণ নিয়ে মানে উভয় পক্ষের তরফ তো না, মানে একটু কথোপকথন হচ্ছিল। ভেঙ্কট ভট্টাচার্য লক্ষ্মীনারায়ণ পার্টি, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণ পক্ষ। তো মহাপ্রভু খোঁচা দিয়েছেন ভেঙ্কট ভট্টকে যে আপনার লক্ষ্মী যদি এতই পতিব্রতা হয়, তাহলে নিজের পতিকে ছেড়ে কেন কৃষ্ণের পিছনে দৌড়ায়। এরকম মানে সুন্দর ইয়ে আছে। যাই হোক, তো এটা থেকে বোঝা যায় যে মানে লক্ষ্মী দেবীর থেকেও ব্রজগোপীদের ব্রজ ললনাগণের মাধুর্য রস এটা আরো উন্নত স্তরের। তো এবং ওনার এই লক্ষ্মী দেবীর আরেকটা নামই হচ্ছে কমলা। কমলা কেন বলা হয়? তিনি সবসময় ভগবানের চরণ, ভগবানের প্রত্যেকটা অঙ্গ যেরকম কমলা, মানে পদ্ম, কমলা মানে যে কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল। ভগবানের সমস্ত অঙ্গগুলোকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়, পদ্ম ফুলের সঙ্গে। তো ভগবানও এই জন্য ভগবানের যেহেতু সমস্ত অঙ্গকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করে, এজন্য এই চরণ কমলের, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবা এত বেশি রত মানে রত লক্ষ্মী দেবী, এই জন্য লক্ষ্মী দেবীরও নাম হয়ে গেছে কমলা। মানে ভগবানের চরণ কমলের সেবায় যুক্ত, এই জন্য কমলা। লক্ষ্মী দেবী যেখানে বাস করেন সেই বনের নাম হচ্ছে পদ্মবন। শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক আছে, এর আগে মনে হয় আসছে, এটা আমার ঠিক মনে আসতেছে না এখন, যে আহ, পদ্মবনম বিহায় এরকম একটা আছে। মানে লক্ষ্মী দেবী ভগবানের কৃপা কটাক্ষ লাভের জন্য নিজের যে সব আসন, মানে নিজের যে বাসস্থান পদ্মবন, সেই বন পরিত্যাগ করে লক্ষ্মী দেবী তিনি চলে গেছেন বৃন্দাবনে ভগবানের কৃপা লাভের জন্য। তো এই জন্য লক্ষ্মী দেবীকে এখানে কমলা শব্দ দ্বারা আহ, কখনো কখনো কমলাও বলা হয়। আবার এটা আবার রাধারানীর নাম। তো এরপরে প্রভুপাদ শেষ দিকে বলছেন লক্ষ্মী নারায়ণের সেবা মানুষে করে, লক্ষ্মী দেবীর সেবা করে কিন্তু নারায়ণের সেবা অনেকে করে না। কিন্তু লক্ষ্মী দেবীর একটা ত্রুটি আছে, যে তিনি হচ্ছেন চঞ্চলা। চঞ্চলা মানে তিনি এক জায়গায় বেশি সময় থাকেন না। তো পৃথু মহারাজ ইঙ্গিত করছেন যে তিনি যদি ক্রোধবশত চলেও যান আমাকে ছেড়ে, তাহলেও বা তাহলেও কোনো ক্ষতি হবে না। কারণ ভগবান হচ্ছে আত্মনির্ভরশীল, আমি হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল, সেজন্য ক্ষতি নাই। ভগবান নিজেও লক্ষ্মী দেবীর ছাড়াই চলতে পারবে, আর আমিও লক্ষ্মী দেবীর কৃপা ছাড়াই আপনার সেবা করতে পারবো। প্রভুপাদ এইভাবে ব্যাখ্যা করছেন। শেষ লাইনে প্রভুপাদ বলছে পৃথু মহারাজের বিশ্বাস ছিল যে লক্ষ্মী দেবী যদি তার প্রতি রুষ্ট হন, তাহলে ভগবান ও তার উভয়েরই কোনো ক্ষতি হবে না। এভাবে তো এখন আহ এভাবে যে বারবার চরণকমল সেবা করার জন্য প্রার্থনা করছেন, ভগবান এখন একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন যে খালি সেবা করতে চাচ্ছ, কিছু বর চাইতে বললাম চাইলে না, খালি সেবা সেবা। আমার ভক্তরা বর চায়, আশীর্বাদ চায় আমার কাছ থেকে কিছু, তুমি কোনো আশীর্বাদ নিলে না, এত সেবা চাচ্ছ কেন? তো এখন 29 নম্বর শ্লোকে বলছে আপনার যারা প্রকৃতই ভক্ত, তারা কেউ আপনার কাছ থেকে বর চায় না, আমি জানি। আপনি আমাকে প্রলোভন দেখাই না। ভজন্ত্যথ ত্বম অতএব সাধব व्युधास्तमाया गुणविभ्रमोदयम् भवत्पदानुस्मरणादृते सतां निमित्तमन्यात् भगवन्न विद्महे। মহান মুক্ত পুরুষেরা সর্বদা আপনাকে ভক্তি করে, কারণ ভক্তির প্রভাবেই কেবল মোহময়ী জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হে ভগবান,
মুক্ত পুরুষেরা যে আপনার সেই পাদপদ্মের শরণ গ্রহণ করেন তার একমাত্র কারণ হচ্ছে তারা নিরন্তর আপনার সেই পাদপদ্মের কথা চিন্তা করেন। তা একমাত্র একলা আমি না। আপনি যে বলছেন লক্ষ্মী দেবী ক্রোধ হবে, লক্ষ্মী দেবী রাগ করবে, খালি কি আমি একলা খালি আপনার চরণ সেবা করতে যাচ্ছি? পূর্বে অনেকে করেছে, ভবিষ্যতে অনেক ভক্তরা করবে। তা আমি একা খালি না, এই চরণ সেবার জন্য অনেকেই করছে, তারা কেউ বর চাইছে না, তারা শুধুমাত্র আপনার সেবাই করতে চাইছে, এবং আপনার সেবাই হচ্ছে মায়া থেকে মুক্ত হওয়ার এক উপায়। বুধস্ত মায়া গুণ বিভ্রমম উদয়ম। মায়া আমাদের বিভ্রম সৃষ্টি করে, আর এই বিভ্রম থেকে যদি কেউ বের হতে চায়, মায়া মায়ার শক্তিকে যদি কেউ নিরস্ত করতে চায়, তাহলে আপনারই সেবায় যুক্ত হতে হবে। বিউধস্ত মানে হচ্ছে নিরস্ত হওয়া, মায়ার গুণ সমূহের প্রভাব নিরস্ত হয় আপনার কৃপায়। আপনার ভজনেরই এই প্রকার স্বভাব যে বর গ্রহণের স্পৃহা নিবর্তিত হয়। যেমন এটা ছোট ছোট মানে ভগবানের ভজনের ফলে, এটা একটা ভজনের স্বভাব, মানে ভগবানের সেবা করলে এটা একটা প্রবৃত্তি যে যেই ভগবানের সেবায় যুক্ত হয় তার আর বর গ্রহণ করার কোনো ইচ্ছা থাকে না। কিরকম কেন এরকম, জাস্ট একটা ছোট উদাহরণ দিই। যে আহ, যে মনে করেন কেউ একজন রসমলাই খেতে পছন্দ করে, রসমলাই রসমলাই খেতে পছন্দ করে। তো তো কারো মানে রসমালাই দোকানে গিয়ে রসমালাই কিনছে, কি না গিয়ে বলছে রসমালাই যে দোকানদার মালিক আছে, বলছে যে আমার রসমালাই খুব পছন্দ, হ্যাঁ, আপনি আমাকে যদি কিছু রসমালাই দিতেন। আর ওই মালিক, যে দোকানের মালিক, সে ওই 1 প্লেট বা 2 প্লেট বা 1 কেজি বা 2 কেজি দেয় না। পুরো মানে পুরো রসমলাই দোকান, রসমলাইয়ের কারিগর, রসমালাই তৈরি করার জন্য যা যা উপাদান, ইনগ্রিডিয়েন্টস, সামগ্রী আছে, ফুল সেট দোকান সহ দিয়ে দিছে ওকে। ওদের নিয়ে যান, এটা আপনার রসমালাই প্রিয়, সবকিছু নিয়ে যান। দোকান আপনার, কারিগর আপনার, দুধ মাখন, যা যা যন্ত্রপাতি, চুলা কড়াই সব আপনার, আপনি যত ইচ্ছা পান। এখন আর কি চাইবে? আর কি কোনো বাসনা বা কোনো বর চাওয়ার কি কোনো সুযোগ আছে এখানে? আর কি বলবে যে আমার রসমালাই লাগবে? কারণ এটা সব তো দিয়েই দিয়েছে আপনাকে, তো বর আর কেন চাইবে, কিভাবে চাইবে? তো সেই ভগবানের যারা সেবা করে তাদেরও ভগবান এইরকম, ভগবান নিজেকেই দিয়ে দেন। আর কি চাইবে অতিরিক্ত? কত কিছু চাওয়ার, মানে এত পরিমাণ রসমালাই দিছে, এত পরিমাণ খাওয়াইছে যে রসমালাই খাওয়ার আর কোনো ইচ্ছা আর নাই, পুরো দোকান সমেত দিয়ে দিছে। এই হচ্ছে ভগবানের ভক্তির প্রভাব। এত করুণাময় পরমেশ্বর ভগবান। এখন ভগবানকে যখন বলছে আপনার সেবা করলে আপনার ভক্তের আর বর প্রার্থনার কোনো ইচ্ছা থাকে না বা অন্য কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, তখন ভগবান বলছে তাইলে আমার সেবা করার কি ফল? আমার সেবা করে ভক্তরা কি পায়, কি ফল পায়? তখন পৃথু মহারাজ বলছেন যে ভগৎ পদানুস্মরণ স্মরণাদৃতি সতাম নিমিত্তম অন্যত ভগবান ন বিদ্মহে। আপনার সেবা করার কি ফল ভক্তরা চায় এটা জিজ্ঞেস করছেন তো ভগবান? আপনার সেবা করার একটাই ফল ভক্তরা চায়, ভগৎ পদানুস্মরণা স্মরণাদৃতি রীতি সতাম। আপনার ভক্তেরা আপনার সেবা করে ভজনের একটাই ফল চায়, সেটা হচ্ছে ভগবান আপনার পাদপদ্ম সেবা ভিন্ন, তারা আর অন্য কোনো কিছু চায় না। অর্থাৎ আপনার ভক্তি করে তারা একটাই চায়, আপনার আরো সেবা করতে, আর কিছু চায় না। তো এটা হচ্ছে আপনার সেবার ফল, আপনার সেবার ফল হচ্ছে আপনার সেবা চাওয়া। আমরা সেবা করি কেন? আরো বেশি সেবা পাওয়ার জন্য। আরো বেশি সেবা কেন করব? আরো আরো বেশি সেবা পাওয়ার জন্য। আরো আরো বেশি সেবা কেন করব? আরো বেশি আরো বড় সেবা পাওয়ার জন্য। এটাই হচ্ছে সেবার ফল, পৃথু মহারাজ বলছে। এই হচ্ছে সেবা, আর এই ভিন্ন আর কোনো ফল নাই। ন দনম ন জনম তো আগেই বাদ। এরপরে বলছে নিমিত্ত। নিমিত্ত, নিমিত্ত শব্দের ব্যাখ্যা করে বলছে বিশ্বনাথ যে নিমিত্ত বলতে ফল, যেটা হচ্ছে সর্বসুখ চূড়ামণি, আপনার পাদপদ্মের অনুস্মরণেই সেই জড়জাগতিক সমস্ত ফলকে তিরস্কার করে। এই ভক্ত যে চাইবে জড় সুখ ভোগ, এটা তো আপনার
চরণ কমল স্মরণের ফলেই ভক্ত এত সুখ পায় যে অন্য সমস্ত জড় ফল, সে জড় ফলের প্রতি সে এমনিতেই বিরক্ত হয়ে যায়। জাস্ট আপনার চরণ কমল স্মরণ করে তার কি অতিরিক্ত চাইবে কি, সে এই সুখের প্রতি তো এমনিতেই বিরক্ত। এই হচ্ছে উক্তি। 30-31। তো এখন যখন এভাবে বলছে যে ভক্তরা আপনার কাছে কিছু চায় না, তখন এখন ভগবানের মনে একটা প্রশ্ন আছে, তাইলে আমি যে আপনাকে প্রথমবারে বললাম কিছু বর প্রার্থনা করো, বা যখনই কোনো ভক্তের আমি দর্শন দিতে যাই, ভক্তদেরকে আমি বলি কিছু বর চাও, কিছু বর চাও, এটা কি আমার বলা উচিত না? বা আমি কেন বলি বর চাওয়ার কথা, তাইলে এর মানে কি আমি ভুল বলি? তখন এই 30 নম্বর শ্লোকে আহ, পৃথু মহারাজ বলছেন, মন্যে গিরম তে জগতাম বিমোহিনীম বরম বৃণীষ্বেতি ভজন্তমাত্থয়াৎ वाचानुतन्ता यदि ते जनसिता कथम पुनः कर्म करोति मोहितः। হে প্রভু, আপনার অনন্য ভক্তের কাছে আপনি যা বলেছেন ও অত্যন্ত মোহকারী। যা বলেছেন মানে কি, ওই যে বললেন বর চাওয়ার জন্য, বরম বৃণীষ্যে ইতি, বর চাও কিছু, এই যেটা বললেন আপনি, এটা অত্যন্ত মোহকারী। বেদে আপনি যে প্রলোভন প্রদান করেছেন তা অবশ্যই আপনার শুদ্ধ ভক্তের উপযুক্ত নয়। সাধারণ মানুষেরাই বেদের মধুর বাণীতে মোহিত হয়ে তাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পুনঃ পুনঃ সকাম কর্মে রত হয়। কিন্তু আপনার ভক্তরা খুব চালাক, তারা এই ফাঁদে পা দেয়। এই জন্য তারা আপনার কাছ থেকে কোনো বড় চায় না। আপনি বেদে যে প্রলোভন, মানে যে বেদে যে যে আশীর্বাদ বা এই যে এই যে সকাম কর্মের বর্ণনা দিয়েছেন, এটা ভক্ত শুদ্ধ ভক্তদের জন্য না এই বর্ণনা। ভক্তরা এগুলো চায় না, এটা আপনার মোহকারিণী বাক্য। যদি কোনো অপক্ষ ভক্ত আপনার প্রলোভনে কোনো বর প্রার্থনা করে, তখনই তার ভক্তিরস হতে বঞ্চনা হওয়ার সর্বনাশ হবে। পৃথু মহারাজ বলছেন যে কোনো অপক্ষ ভক্ত, মানে এখনো পাকছে না ভক্তিতে, মানে নবীন ভক্ত, ভক্তিতে এখনো আহ, দক্ষ হয়নি। অপক্ষ ভক্ত যদি আপনার প্রলোভনে ব- ভগবানকে দোষারোপ করে, আপনার প্রলোভনে যদি কোনো সময় কিছু চায়ও, যেই মাত্র আপনার কাছে কিছু চাইবে বর প্রার্থনা করবে, সেই মাত্র তার ভক্তির রস শুকিয়ে যাবে, ভক্তির রস থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কি একটা অদ্ভুত অবস্থা না? মানে জড় জগতের মানুষ চায় ভগবানের কাছে, তাদের দেয় না। আর শুদ্ধ ভক্তরা কিছু চায় না, কিন্তু তাদেরকে দেওয়ার জন্য ফোর্স করে ভগবান। কি এক অবস্থা! যেরকম ভক্তরা যশ চায় না, কিন্তু তাদের পিছনে ভগবান লাগাই দেয় যশকে, যশ তাদের পিছে পিছে দৌড়ে। মানুষ কত কাজ করে, কত দান করে, কত মানে সমাজে কল্যাণমূলক কাজ করে যশ পাওয়ার জন্য, কিন্তু তাদের যশ মিলে না, তাদের খালি অপযশ হয়ে যায় কদিন পর। এটা একটা বড় বিভ্রান্তকর অবস্থা ভগবান তৈরি করে রাখছেন। তো তোমার যেটা বলছেন যে বক্ক ভক্ত মানে এক্সপার্ট ভক্ত আপনার কাছে কিছু চাইবে না, এটা আপনার জগৎ মোহিনী বাক্য। আপনি আপনার বাক্যরূপ রজ্জুর দ্বারা জীবদের বন্ধন করে রেখেছেন, এবং তার ফলে তারা মোহিত হয়ে পুনঃ পুনঃ সকাম কর্মে প্রবৃত্ত হয়, এবং আপনার প্রতি ভক্তি বা আপনার শুদ্ধ ভক্তির সন্ধান তারা সহজে পায় না। তো প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলছেন, যারা বৈদিক সকাম কর্মের প্রতি অথবা কর্মকাণ্ড জ্ঞানভাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের অবশ্যই সর্বনাশ হয়েছে। তো বেদের 3 প্রকার কাণ্ড, এর মধ্যে ভক্তি কাণ্ড বা উপাসনা কাণ্ড শ্রেষ্ঠ, অন্য কাণ্ডগুলোর কি প্রতিবন্ধকতা আছে তা আসলে প্রভুপাদ তাৎপর্য বলছেন। এবং তাৎপর্যের দ্বিতীয় অংশে প্রভুপাদ বলছেন যে যারা কনিষ্ঠ ভক্তরা, তারা মাঝে মাঝে ওই কিছু সুখ হয়তো বা কিছু বর বা কিছু চায় ভগবানের কাছে, কিন্তু ভগবানের স্বভাব বা বৈশিষ্ট্য পৃথু মহারাজ প্রথমেই বলছেন, বরান বিভো তৎ বরদেশ্বরা বুধ, তিনি হচ্ছেন বুধ বরদ ঈশ্বর, মানে আপনি বুদ্ধিমান বরদ ঈশ্বর। সমস্ত বরদানকারীদের মধ্যে ঈশ্বর আপনি, এবং আপনি হচ্ছেন বুদ্ধিমান। এর মানে আপনার শুদ্ধ ভক্তিতে যে ভক্তরা, যে এখনো অপক্ক,
কনিষ্ঠ স্তরে আছে, তারা যখন চায় তাইলে তো তাদের ভক্তির তো ক্ষতি হয় নিশ্চয়ই। কিন্তু আরেকটা কথা, যে কখনো কখনো আপনি তাদের ইচ্ছা পূরণ করেন, মানে তাদেরকে আপনি দান করেন তাদের কাঙ্ক্ষিত বস্তু। কিন্তু চৈতন্য চরিতামিতে বলা হচ্ছে যে ওই ঐকান্তিক ভক্ত যদি খুব একটা বুদ্ধিমান না হওয়ার ফলে ভগবানের কাছে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করেন, তাহলে ভগবান সর্বজ্ঞ হওয়ার ফলে তাকে সেই সমস্ত সুখ সুবিধা প্রদান করেন না। আবার যদি কখনো করেনও, এমন ভাবে সুখ সুবিধা প্রদান করেন, এমন ভাবে তাকে বিষয় ভোগ প্রদান করেন, যেন কখনো আর তার মধ্যে বিষয় সুখ ভোগের আশা না জাগে। আমি বিজ্ঞ, তুমি মূর্খ, বিষয় কেন দিব, সব চরণামৃত দিয়া বিষয়ে ভুলে। এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। যে তুমি মূর্খ এই জন্য বুঝতে পারতেছো না যে এসব এসব সুখভোগ জড় বিষয় চাওয়া উচিত না, এরকম। সেই জন্য প্রভুপাদ বলছেন, বেদের সুন্দর সুন্দর কথা আকৃষ্ট হয়ে জড়জাগতিক লাভের জন্য সকাম কর্মে প্রবৃত্ত হয় অল্প বুদ্ধি মানুষেরা, এবং তার ফলে তারা বিভিন্ন জনিত জন্ম জন্মান্তরে কঠোর দুঃখ কষ্ট ভোগ করে। এই জন্য মহাপ্রভু সমস্ত শাস্ত্রের সার স্বরূপ শিক্ষাষ্টকম আমাদেরকে শিখিয়েছেন, ভক্তের প্রার্থনা মাত্র একটাই হওয়া উচিত, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিত। এরকম ভক্তরা আছে জানেন। ভক্তরা খুব চালাক। ভক্তরা ভগবানের কাছে গিয়ে এটা বলে যে হে প্রভু, আমার এখন মাইন্ড, মানে আমি এখন সজ্ঞানে আছি, এজন্য আমি আপনার কাছে এখনই বলে রাখতেছি আমার মন কিন্তু খুব বদমাইশ। এই মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়, বিভ্রান্ত হয়ে মাঝে মাঝে আপনার কাছে আমি অনেক সময় বিষয় চাইবো, কিন্তু কখনো কখনো আমি চাইতে পারি। কিন্তু প্রভু আমি এখন মনে বলে রাখি আপনাকে, আমি এখন সজ্ঞানে বলতেছি যে আমি কখনো বিষয় চাই না। কিন্তু যদি আমি যদি পরে কখনো বিষয় আপনার কাছে চাই, এর মানে বুঝবেন আমি তখন মোহিত অবস্থায় আছি, এবং দয়া করে ওই কথাকে আপনি গ্যারান্টেড নিবেন না। ওই কথাকে আপনি আমার কথা বলে নিবেন না, ওইটা আমি যতই প্রার্থনা করি ওই সময় ইচ্ছা আপনি ওই ইচ্ছা আমার পূরণ করবেনই না। এভাবে ভক্তরা প্রার্থনা করে। কারণ মোহিত হয়ে যায় তো অনেক সময় আমরা, বিভিন্ন সময় মায়া বিভ্রান্ত করে দেয়। তো শুদ্ধ ভক্তি ছাড়া বা অহৈত মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকি ছাড়াও অনেক সময় কিছু বাসনা মাঝে মাঝে উকি দেয়। তো ভক্ত এই জন্য আগে থেকে ভগবানকে সেট করে রাখে যে এগুলা কোনো সময় দিয়েন না চাইলেও, কারণ ওই সময় বুঝবেন যে এটা আমি বলতেছি না, আমার ভিতরে আরেক ভূতে বলতেছে, ওটা আপনি আহ আমলে নিবেন না। এরকম আগে থেকে। 31 নম্বর শ্লোক। তৎমায়য়াধ্যা জন ঈশ খণ্ডিতো যৎ অন্যদা শাস্ত্রিতাত্মনো বুধঃ यथा चरिद्बालहितं पिता स्वयं तथा तथा तमेवार्हसि न সমীহিতুম। জনপ্রিয় কৃষ্ণপ্রভু বিভাগের অনুবাদ করবেন 31 নম্বর শ্লোকে। মাইক আনমিউট করুন। ওই যে, হ্যাঁ, টপ মাইকের যে একটা ইয়ে আছে ওটাতে ক্লিক করলেই হবে, হয়নি এখনো মাইক। হ্যাঁ এখন হ্যাঁ হচ্ছে। প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। অনুবাদ। হে ভগবান, আপনার মায়ার প্রভাবে এই জড়জগতের সমস্ত জীবেরা তাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়েছে এবং অজ্ঞানতা বশত তারা সর্বদাই সমাজ, বন্ধুত্ব ও প্রেম রূপে জড় সুখ কামনা করছে। তাই দয়া করে আপনি আমাকে কোন রকম জড়জাগতিক লাভের জন্য বর প্রার্থনা করতে বলবেন না। পক্ষান্তরে পিতা যেমন তার পুত্রের প্রার্থনায় প্রত্যাশা না করে তার কল্যাণের জন্য সবকিছু করেন, তেমনি আপনিও যা কিছু আমার কল্যাণকর বলে মনে করেন তাই করুন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে ম্যাচিউরিটি, পরিপক্কতা পৃথু মহারাজের। এখন ভগবানের, এখন দায়িত্বটা ভারটা ভগবানের কাছে দিয়ে দিছে পৃথু মহারাজ। যে আমি হচ্ছে অজ্ঞানী পুত্র স্বরূপ, আপনি হচ্ছেন বিজ্ঞ পিতা। এই জন্য ওই যে এখন ওই যে
এখন রেফার করতেছেন ওই প্রথমে যে ভগবান বলছেন তুমি কিছু বর চাও, সেই কথাকে এখন আবার সেই কথারই উত্তর দিচ্ছেন যে দয়া করে আপনি আমাকে কোন রকম জড়জাগতিক লাভের জন্য বর প্রার্থনা করতে বলবেন না। সব কথা শেষ, এটা শেষ দিকে তো, প্রার্থনা শেষ এখানে, এটাই শেষ প্রার্থনা। এজন্য বলছেন আপনি কিছু বর চাইতে বলবেন না আমাকে কৃপা করে। আর তাহলে কি কিছু লাগবে না তোমার, কিছু তো চাও। তো বলছে অলরেডি তো চাইছি একটা, আর যদি কিছু দেওয়ার কথা থাকে আপনার ইচ্ছাতে, আপনি হচ্ছেন আমার পিতা স্বরূপ, আপনি যেটা ভালো মনে করেন, যেটা আমি কখনো হয়তো চাইনি, যেহেতু আপনি পিতা, পিতা হিসেবে যেটা আপনি আমার জন্য ভালো মনে করবেন সেটা আপনি আমাকে দিন, সবকিছু করুন। আপনি মানে আপনার যা ইচ্ছা সেটা আপনি করুন, আমার কল্যাণ কর বলে যা মনে করেন তাই আপনি করুন। এভাবে ভগবানের উপর দায়িত্ব দিয়ে দিছে, যা আপনি হচ্ছেন আমার পিতা, আমি হচ্ছে আপনার পুত্র স্বরূপ, আমি এখন সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভরশীল। এবং আমি যেহেতু অবুঝ, আমি হয়তো শ্রেষ্ঠ বস্তু চাইতে পারিনি, সেজন্য আপনি আমার জন্য যা ভালো মনে করেন তা দিন। এটা সবচেয়ে মানে নিরাপদ প্রার্থনা। প্রভুপাদ শেষে সিদ্ধান্ত দিচ্ছেন শ্লোকের তাৎপর্য শেষ দিকে, সিদ্ধান্ত হচ্ছে ভগবত ভক্তির বিনিময়ে শুদ্ধ ভক্তের কোন রকম জড় জাগতিক লাভের প্রত্যাশা করা উচিত নয়, এবং সকাম কর্ম অথবা দার্শনিক জ্ঞানের দ্বারাও মোহগ্রস্ত হওয়া উচিত নয়। তার কর্তব্য নিরন্তর ভগবানের সেবা যুক্ত থাকা, সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি। তো এইভাবে শেষ হলো। এখন 32 থেকে 38 নম্বর শ্লোকে ভগবান আশীর্বাদ করবেন এবং এরপরে তিনি চলে যাবেন। মৈত্রেয় ঋষি বলছেন, পৃথু মহারাজের প্রার্থনা শুনে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান রাজাকে সম্বোধন করে বলেছিলেন, হে রাজন, আমার ভক্তিবৃত্তিতে তুমি সর্বদাই যুক্ত থেকো। তুমি যা বুদ্ধিমত্তা পূর্বক ব্যক্ত করেছো, কেবল এই প্রকার সৎ উদ্দেশ্যের ফলেই দুর্লঙ্ঘ মায়াকে অতিক্রম করা যায়। বললেন না যে আপনার কৃপাতেই মায়াকে অতিক্রম করা যায়। ভগবান বলছেন যে আপনার এই যে বুদ্ধিমত্তা পূর্বক যে প্রার্থনা নিবেদন করেছেন এবং আপনার যে সৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য থাকলে মায়াকে খুব সহজে দূর করা যায়। যদিও মায়া হচ্ছে দুর্লঙ্ঘ, তো প্রভুপাদের দুর্লঙ্ঘ মায়ার কথা বলছেন, মায়া দুরতিক্রমণীয় গীতায় ভগবান বলছেন। কিন্তু ভগবানের কৃপাতে এবং ভক্তদের আদেশ অনুসারে আনুগত্য থেকে যদি আমরা সেবা যুক্ত থাকি, তাহলে মায়াকে আমরা অতিক্রম করতে সক্ষম হব। এরপরে আরো বলছেন যে এখন থেকে আরো বেশি সাবধানতার সহিত তুমি আমার আদেশ পালন করো। তত্ত্বম কুরু মায়া দিষ্টম অপ্রমত্তঃ প্রজাপতে, মদাদেশ কর লোক সর্বত্রাপ্নোতি শোভনম। কত বড় সৌভাগ্য না, ভগবান নিজে এসে বলছেন যে তুমি আমার আদেশ পালন করো, আমার ভক্তিতে যুক্ত থাকো, আমার ভক্তিতে যুক্ত থাকো এবং আমার আদেশ যেভাবে বললাম আগের থেকে আরো মানে সচেষ্ট হয়ে, আরো মনোযোগী হয়ে সেই আদেশ পালন করো। এবং কখনো কোনো কিছু দ্বারা বিভ্রষ্ট হয়েও না। এই যে এই যে ইন্দ্র আসলো, এই ঘোড়া চুরি করলে, এই সময় এগুলা দ্বারা বিভ্রান্ত হয়েও না। যে শ্রদ্ধাপূর্বক এইভাবে আমার আজ্ঞা পালন করে তার সর্বত্র মঙ্গল হয়। তো তুমি যদি আমার আজ্ঞা পালন করো, তোমারও মঙ্গল হবে, তোমার রাজ্যের মঙ্গল হবে, প্রজাদের সকলের মঙ্গল হবে। তো মূল প্রবাদের জন্য এক কথায় বলছেন যে ধর্ম জীবনের মূল ভিত্তি হচ্ছে ভগবানের আদেশ পালন করা, এবং যিনি তা করেন তিনি পূর্ণরূপে ধার্মিক। ধার্মিক কে, এটা হচ্ছে সংজ্ঞা, ধার্মিকের সংজ্ঞা। প্রভুপাদের প্রভুপাদ প্রদত্ত সংজ্ঞা ধার্মিক। ইতি বন্যস্য রাজর্ষে প্রতিনন্দ্যর্থবৎ বচঃ, পূজিতানুগৃহীত্বৈনম গন্তুম চক্রচ্যুতো মতিম। মৈত্রেয় ঋষি বললেন মৈত্রী বিদুরকে যে পরমেশ্বর ভগবান অচ্যুত ঋতু মহারাজের সার গর্ভ প্রার্থনায় প্রচুর সমাদর করলেন। এভাবে তার দ্বারা সুন্দরভাবে পূজিত হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং সেখান থেকে প্রস্থান করতে ইচ্ছা করলেন। প্রতি নন্দে অর্থবৎ বচঃ, এর ব্যাখ্যা প্রভুপাদ তাৎপর্য করছেন যে এর অর্থ এটা না যে ভগবান, এর অর্থ এটা যে ভগবান রাজার অর্থপূর্ণ প্রার্থনার সমাদর করেছিলেন। ভগবান মানে প্রশংসা করছেন, বাহ, পৃথু যে প্রার্থনা নিবেদন করছেন, যদিও ছোট্ট, কিন্তু ভগবান প্রশংসা করছেন সেই প্রার্থনা, অনেক সুন্দর প্রার্থনা। এরকম মানে প্রার্থনা সহজে কেউ করে না এরকম।
প্রভুপাদ দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন, ভগবান ও তার ভক্তের জন্ম যে দিব্য তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা কর্তব্য। ভগবানের জন্মগ্রহণের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত ধর্ম ভগবত ভক্তি প্রতিষ্ঠা করা, এবং ভক্তের জন্মগ্রহণের উদ্দেশ্য হচ্ছে সেই ধর্মের পন্থা সমগ্র পৃথিবী জুড়ে প্রচার করা। এভাবে ভগবান এবং ভক্তের উভয়ের কার্য। তো পৃথু মহারাজ ছিলেন ভগবত ভক্তির প্রচার করার জন্য ভগবানের সপ্তাবেশ অবতার, এবং তার সেই স্থিতিতে স্থির থাকতে ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন। এরপরে ভগবান চলে গেলেন ভগবত ধামে। এরপর পৃথু মহারাজ কি করলেন? তো পৃথু মহারাজ এখন কোন জায়গায় আছেন? সেই যজ্ঞস্থলীতে। যে যজ্ঞস্থলীতে এত কাহিনী, সেখানেই আছেন। তো এখন যোগ্যতা আর হবে না। ভগবান সন্তুষ্ট হলেন, দর্শন দিলেন, যজ্ঞের ফল লাভ হয়ে গেল, যজ্ঞের উদ্দেশ্য সাধন হয়ে গেল। এখন উপস্থিত যারা ব্রাহ্মণেরা আসছেন, অন্য দেশের রাজারা যারা নিমন্ত্রিত হয়ে আসছেন, আত্মীয় স্বজনেরা যারা আসছেন, সবাইকে পৃথু মহারাজ সম্মান জানিয়ে সবাইকে বিদায় জানালেন, এবং তিনিও এখন ঘরে ফিরে যাবেন। 35 36 এই দুটি শ্লোকে বলছে। আম, আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করুন 35 নম্বর শ্লোকের, 35 36। প্রণাম। নমিতা হরিবল। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলুন। দেবতা, ঋষি, পিতৃ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, পণ্যক, কিন্নর, অপ্সরা, মর্ত্যলোকবাসী, পক্ষী এবং যজ্ঞস্থলে উপস্থিত অন্যান্য সমস্ত জীবদের এবং পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বদের অঞ্জলিবদ্ধ হয়ে পৃথু মহারাজ সুমধুর বাণীর দ্বারা এবং যথাসম্ভব সম্পদ প্রদান করে পূজা করেছিলেন। এই অনুষ্ঠানের পর তারা সকলে ভগবান শ্রী বিষ্ণুর পদাঙ্ক অনুসরণ করে তাদের স্ব স্ব স্থানে প্রস্থান করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তিনি সকলকে সম্মান জানালেন। কারা কারা আসছে তার লিস্ট দেওয়া হলো। অঞ্জলিবদ্ধ হয়ে পৃথু মহারাজ সমুদ্র বাণীর দ্বারা এবং যথাসম্ভব সম্পদ প্রদান করে পূজা করেছিলেন। অঞ্জলিবদ্ধ মানে বুঝলেন, অঞ্জলি, হাত জোড়, হাত জোড় করে। এই অনুষ্ঠানের পর তারা সকলে ভগবান বিষ্ণুর পদাঙ্ক অনুসরণ করে তাদের স্ব স্ব স্থানে প্রস্থান করলেন। মানে যেরকম ভগবান তার ধামে ফিরে গেলেন, তারাও যারা আসছেন তারাও তাদের স্ব স্ব স্থানে ফিরে গেলেন। এইভাবে। তো এরপরে পরে 37 নম্বর শ্লোক। ভগবানপি রাজর্ষে স উপাধ্যায়স্য চাচ্যুতঃ হরিণ ইব মনোমুষ্য স্বধাম প্রত্যপদ্যত। তখন পুরোহিত সহ রাজার মন হরণ করে অচ্যুত ভগবান চিদাকাশে তার ধামে প্রত্যাবর্তন করেছিলেন। ও আচ্ছা, ভগবান এখনো যান নাই, ভগবান এখন যাচ্ছেন। মানে সবাইকে বিদায় জানানোর পরে এখন ভগবান ফিরে যাচ্ছেন তার ধামে। ভগবানকে বলা হয় অচ্যুত। ভগবান যেহেতু চিন্ময়, তিনি তার দেহের পরিবর্তন না করে এই জড়জগতে অবতরণ করতে পারেন, তাই তাকে বলা হয় অচ্যুত। ব্যাখ্যা করছে। এরপরে পৃথু মহারাজ কি করলেন? সবাইকে তো আগেই বিদায় জানালেন, ভগবানও প্রত্যাবর্তন করলেন, এখন তিনিও অদৃষ্টায় নমঃকৃত্য নৃপ সন্দর্শিতাত্মনে অব্যক্তায় চ দেবানাম দেবায় স পুরম যয়ো। পৃথু মহারাজ তখন সমস্ত দেবতাদের পরম দেবতা পরমেশ্বর ভগবানের প্রতি তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। ভগবান যদিও জড় দৃষ্টির অগোচর, তবুও তিনি পৃথু মহারাজের দৃষ্টিপথে নিজেকে প্রকাশিত করেছিলেন। ভগবানকে প্রণতি নিবেদন করার পর পৃথু মহারাজ তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। তো প্রভুপাদ বলছেন, ভগবানকে সন্দর্শিত আত্মনা বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি সাধারণ দৃষ্টিতে অপ্রকাশিত হলেও তার ভক্তের দৃষ্টিতে তিনি নিজেকে প্রকাশ করেন। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त्यगुणस्वरूपं गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि इति শ্রীমদ্ভাগবতে চতুর্থ স্কন্ধের ঋতু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব নামক 20টি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে,
राम हरे राम 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 हरे हरे। जगत गुरु शिल प्रभुपाद की जय। समवेत भक्त वृंदगण की जय। अमर पुराण श्रीमद् भागवतम की जय। निताई गौर प्रेमानंद।